কোটা সংস্কার আন্দোলন দমনে গণমাধ্যমের সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সংঘাতের খবর ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ আরোপ করতে বলেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এভাবেই ২৪ জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সেই নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো, আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। এখন কি ওখানে ব্রিফিং করছি, পার্টির নেতা কর্মীরা ওপরে পাঠাই দিলাম। কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে। ফাঁস হওয়া এই ফোনালাপ কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। যে এই যে জুলাই আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। মানুষের কাছে জানতে না দেওয়ার জন্য এই মিডিয়া কন্ট্রোল করা, এই মিডিয়া কন্ট্রোলও এই আইনের অধীনে একটা অপরাধ হবে। এই আর্গুমেন্ট আমরা ট্রাইব্যুনালে করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড সহ আরও প্রায় 14 কল রেকর্ড এরই মধ্যে প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।